দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব এসএমই খাতের পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। স্যার, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত। আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নিব। গ্যাস বিদ্যুৎ সংকট ও ভ্যাট বাড়ায় কঠিন সময় পার করছে অর্থনীতির প্রাণ এসএমই খাত। সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখলেও আছে ব্যাংক ঋণ জটিলতা। নানামুখী চ্যালেঞ্জের মুখে কমছে ব্যবসার পরিধি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সরকারের কাছে নীতি সহায়তা বাড়ানোর দাবি এই খাতের ব্যবসায়ীদের। এগিয়ে আসার আশ্বাস নিয়ে নতুন ঋণ প্রকল্প নেয়ার কথা জানালো এসএমই ফাউন্ডেশন। ফরহাদুর রহমানের রিপোর্ট। বড় শিল্পের চেয়ে উৎপাদন প্রক্রিয়া ও পণ্য উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলক কম বিনিয়োগ প্রয়োজন হয় এসএমই খাতে। তারপরও উদ্ভাবন ও বিপণন কৌশলে বরাবরই যে কোনো দেশের অর্থনীতির শক্তিশালী ভিত হিসাবে বিবেচনা করা হয় এই খাতকে। বৈশ্বিকভাবে ব্যবসা বাণিজ্যের মোট 90% এসএমই খাতের দখলে। মোট কর্মসংস্থানের অর্ধেকেরও বেশি হয় এ খাতের মাধ্যমে। বাংলাদেশের প্রেক্ষাপটে এ খাতের গুরুত্ব ও অবদান অনেক বেশি, কেননা গত 4 দশক ধরে এ খাতের উৎপাদন বাড়ছে, পাশাপাশি গত 2 দশক ধরে ধারাবাহিকভাবে বাড়ছে জিডিপিতে অবদান। কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা প্রতিবেদন বলছে 1978 থেকে 2020-42 বছরের ব্যবধানে এ খাতের উৎপাদন বেড়েছে প্রায় 9 গুণ। এসএমই ফাউন্ডেশন বলছে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের অবদান 32%। অর্থনীতিতে এমন অবদান রাখার পরও মন্দার কবলে পড়েছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলছেন ব্যাংক ঋণের জটিলতার সঙ্গে কয়েক মাস ধরে বেড়েছে গ্যাস বিদ্যুতের সংকট, যা নিত্য নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে তাদের। ছোট ছোট উদ্যোক্তারা যারা ছোট ছোট পুঁজি নিয়ে কাজ করছে, তাদের যে পুঁজি যেহেতু স্বল্পতা আছে, সেই সাথে বিদ্যুতের সরবরাহ সেটার মধ্যে ঘাটতি, গ্যাসের ঘাটতি, সব কিছু মিলে কিন্তু এসএমই সেক্টরে যারা উদ্যোক্তা আছে তারা ভালো নেই। সরকারকে দাবি জানাবো যে এসএমই ব্যাংক বা প্রত্যেকটা ব্যাংকের মধ্যেই এসএমই একটা আলাদা সেক্টর তৈরি করা। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নীতি সহায়তার পাশাপাশি প্রণোদনা বাড়ানোর দাবি তাদের। গভর্নমেন্ট থেকে আমরা একটা ইনসেন্টিভ পেতাম 10% বা 20% পেতাম, সেই জায়গাটা কমে গভর্নমেন্ট এখন 6% এটা নিয়ে আসছে। কম্পিটিশনের জায়গাটায় ওই ইনসেন্টিভটা আমাদেরকে একটা সাপোর্ট দিত, সেটা কমে যাওয়ার কারণে আমাদের একটু স্ট্রেংথ কমে গেছে। তরুণদের এসএমই উদ্যোক্তা হতে উৎসাহিত করতে নতুন ঋণ প্রকল্পের কথা জানালো এসএমই ফাউন্ডেশন। প্রায় 300 কোটি টাকার উপরে ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে আমরা দিয়েছি 4% ইন্টারেস্টে। এখান থেকে অনেকে ঋণ পেয়েছে, ভবিষ্যতে আরও পাবে। হালনাগাদ তথ্য অনুযায়ী সারা দেশে সিএসএমই শিল্প প্রতিষ্ঠান রয়েছে 78 লাখের বেশি। শিল্প খাতের কর্মসংস্থানের 85% কর্মরত রয়েছে খাতটিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, এ পর্যায়ে আমরা চলে যাব আলোচনায়। আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা প্রথমেই জিজ্ঞেস করতে চাচ্ছি যে অর্থনীতির প্রাণ এসএমই খাত, এই খাতে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এই কি কি চ্যালেঞ্জ রয়েছে আমাদের যদি এই বিষয়ে বলতেন। আপনাকে ধন্যবাদ, এবং এই সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনারা আলোচনা করছেন, এই জন্য ধন্যবাদ দিচ্ছি। এবং আপনাদের প্রতিবেদনে যেটা বলা হলো, আসলে মূল বিদ্যুৎ, গ্যাস এবং এই যে করের যে একটা চাপ, এইটা অন্যতম কারণ। এবং এর পাশাপাশি আগে থেকে যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করে আসছে, সেটি হচ্ছে যে বিশেষ করে কোভিড, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মন্দা, সব কিছু মিলে এবং শেষে এসে আমাদের 5 তারিখে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই সময় থেকে শুরু করে নানান কারণে কিন্তু উৎপাদনের উপর একটা চাপ পড়েছে, এবং অনেক ছোট ছোট কিন্তু উদ্যোক্তা মানে প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখনও বন্ধ হওয়ার উপক্রম। যেমন যেটা বলা হচ্ছে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে প্রাইস বাড়ছে, পাশাপাশি কিন্তু মানে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ গ্যাস কিন্তু পাচ্ছে না, এটা ব্যবসায়ীরা বরাবরই বলে আসছে। তো সেটা একটি বিষয়। আর সর্বশেষ যেটি, যে এইসব প্রতিষ্ঠানের উপর যে ভ্যাটের, বিশেষ করে টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্টের যেটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে 30 লাখ এবং 50 লাখ টার্নওভার হলে কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এইটা একটা বড় চাপ, এবং সেক্ষেত্রে কিন্তু এমনি মূল্যস্ফীতি, মানুষজন কিন্তু তাদের বিশেষ করে এগ্রিগেট ডিমান্ড আমরা যেটা বলি, তাদের কিন্তু ভোগ অনেক কমিয়ে দিয়েছে। তা সুতরাং ব্যবসা চালাতে হলে যদি এই ধরনের মানে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে
তারা অন্য অন্য কোনো দিকে চলে যাবে। আমরা এই যে চ্যালেঞ্জ মুখোমুখি হচ্ছে এসএমই খাত, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকারের কি কি করণীয় থাকতে পারে? না, সরকারের যেটা আলোচনা আমি প্রথমে বলবো যে সরকারের যে সমস্যাটা আমরা দেখছি এসএমই খাতে, সেটি হচ্ছে যে এখানে একটু মানে পরিসংখ্যান, মানে কোনো সুস্পষ্ট কোনো পরিসংখ্যান আমরা এখনো পাই না। 2012 সালে সম্ভবত বিবিএস একটা করেছে, তারপরে কোনো পরিসংখ্যান নেই। সেটাও কিন্তু যেভাবে আলাদাভাবে গুরুত্ব দিয়ে করা সেটা কিন্তু করেনি, এটা গ্রস তারা একটা পরিসংখ্যান সার্ভে করেছে। সেই জায়গায় একটা বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই খাতকে আলাদাভাবে দেখতে হবে, কারণ আমি আগেও বলেছি যে এই এসএমই খাতে অনেক অর্থনীতি, অনেক দেশের অর্থনীতি, জাপানের কথা যদি বলি আমি, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটির জিডিপির 93% আসে এই এসএমই থেকে, এবং চায়নার আছে 70 থেকে 75%, এবং ইন্ডিয়াও কিন্তু অনেক বেশি। আমাদের এখানে বলা হয় কখনো 25%, আবার কর্মসংস্থান কিন্তু গ্লোবালি 50%। সেখানে আমরা কিন্তু একদিক থেকে পিছিয়ে আছি। এটা হতে পারে কোনো পরিসংখ্যান আমাদের কাছে সেভাবে নাই, এটা একটা হতে পারে। এবং তারা ক্ষুদ্র লেভেলে যদি আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তারা কিন্তু নানান ধরনের সমস্যার কথা বলে। বিশেষ করে ডলার সংকটের সময় এলসি খোলা নিয়ে একটা ব্যাপক তারা সমস্যায় পড়েছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় বড় ব্যবসায়ীরা এই সুযোগটা বা এটা করতে পারছে, কিন্তু ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু এই এলসির ব্যাপারে বা ইম্পোর্টের ব্যাপারে তাদের যে বিক্রি এবং যন্ত্রাংশ নিয়ে আসা, এই দুই জায়গায় কিন্তু তারা একটা মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেদিক থেকে যে আসলে এই চাপগুলোকে বেরিয়ে আসতে হলে এটা অ্যাড্রেস করতে হবে। এটা সবচেয়ে যেটা আপনাদের প্রতিবেদনে আসলো, আমি এটার সাথে একমত যে এই খাতকে আলাদাভাবে এখন নজর দিতে হবে এবং যত ধরনের সহায়তা আছে। আমি আরেকটা কথা বলি যে কোভিডের সময়, সে সময় সরকার কিন্তু একটা প্রণোদনা দিয়েছে বেশ ভালো অ্যামাউন্টের আর কি। সেই প্রণোদনাগুলো কিন্তু বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় শিল্প প্রতিষ্ঠান পেয়েছে, এবং এনারা কিন্তু পায়নি, বা পেলেও সেটা একটা আপনি যেমনটা বলছিলেন বড় বড় ব্যবসায়ীরা সহজে ঋণ পাচ্ছে, কিন্তু সেই তুলনায় ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা সহজে ঋণ পাচ্ছে না, এটা একটা সমস্যা। তো এই ক্ষেত্রে আমাদের এটা উতরে যাওয়ার উপায়টা কি? উতরে যাওয়ার উপায় যে আসলে এই সহায়তা আছে, ঋণের ব্যবস্থা আছে, কিন্তু এটা যে ছোট ছোট ব্যবসায়ীরা, প্রতিষ্ঠানের মালিকরা যে এটা যোগাযোগ করবে, এটা একটা অ্যাওয়ারনেসের অভাব আছে। পাশাপাশি যে মানে যে প্রসিডিওরটা, এটা খুব কমপ্লিকেটেড প্রসিডিওর, কোলেটারালের ব্যাপার আছে, তারা এইসব ফেস করতে চায় না। এবং এটার জন্য যে আমি মনে করি যে তাদের কাছে যাওয়া উচিত, কর্তৃপক্ষ যে ছোট ছোট ব্যবসায়ীদের কাছে যাওয়া উচিত, তোমার কি অসুবিধা, তোমার কি লোন লাগবে কি না, এই জিনিসগুলো যদি অ্যাড্রেস করতে পারে, তাহলে তারা কিন্তু একটা আগ্রহ পাবে যে আমরা ব্যাংক থেকে আমার এই সুবিধা সহায়তাটা পেতে পারি। কিন্তু তারা একটা অ্যাওয়ারনেসের অভাব এবং একটা গ্যাপ যেন সবসময় থেকে যায়, যে যারা লোন দিচ্ছে আর যারা নিবে তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানে গ্যাপ রয়ে গেছে। আচ্ছা, তরুণ যে উদ্যোক্তারা তারা যখন ব্যবসা শুরু করতে চান, সেই সময় যে ঋণ পাওয়াটার মাধ্যমে কি আমরা মানে এতে কি ভালো ফল পাওয়া যাবে, নাকি আরো কোনো? না, অবশ্যই ভালো পাওয়া যাবে। যে স্টার্টআপ যে এখন আজকাল অনেক তরুণ কিন্তু অনেক মেধাবী, তারা কিন্তু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসছে, তাদের জন্য কিন্তু আসলে স্পেশাল মানে সেল করা দরকার। এবং কিছু কিছু আমরা দেখি গণমাধ্যমে যে খুব ভালো করছে তারা, তাদেরকে লোনও তারা পাচ্ছে, কিন্তু সেগুলো আরও মানে এগিয়ে আসার জন্য তরুণদেরকে উদ্বুদ্ধ করা উচিত এবং বলা উচিত যে তোমাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা বললে আমরা কয়েকদিন আগে 9 জানুয়ারি যেরকম দেখলাম 100-র বেশি পণ্য ও সেবার ক্ষেত্রে হচ্ছে হঠাৎ করে ভ্যাট বাড়ানো হয়েছে। এই ক্ষেত্রে আমাদের এসএমই খাতে কি আবার চ্যালেঞ্জের মুখোমুখি হবে কিনা, কেমন চ্যালেঞ্জ ফেলবে? অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে, কারণ হচ্ছে যে তাদের দুই দিক থেকে, একটা হলো এমনি মূল্যস্ফীতি, এবং ভোক্তারা কিন্তু এখন বাজারে যাচ্ছে কম, জিনিসপত্র কিনছে কম, তাহলে একটা চাহিদা কমে যাবে। আর দ্বিতীয়ত তাদের যে আগে যেরকম বিজনেস, বিশেষ করে টার্নওভারের কথা বলছি, টার্নওভারের যে লিমিটটা কমিয়ে দেওয়া হয়েছে, এতে করে হয়তো অনেক প্রতিষ্ঠান এর মধ্যে চলে আসবে, কিন্তু তারা একটা চাপের মধ্যে থাকবে। সুতরাং আমার যেটা এখানে যে আমার কথাটা বলেছি আমি, যে অংশীজনের সঙ্গে কথা বলে সরকারের রাজস্ব দরকার, এটা আনডাউটেডলি এটা প্রয়োজন আছে, কিন্তু তাদের সঙ্গে কথা বলে একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসে তাদেরকে বুঝিয়ে তারপরে এইটা করা উচিত ছিল। এছাড়া এই যে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট, এটি মোকাবেলার জন্য সরকারের সামনে কি করণীয় থাকতে পারে? এটি করণীয় বলতে যে অন্ততপক্ষে যে মানে এই উৎপাদনের যে লাইফলাইন যেটা,
সেই জায়গাগুলোতে আলাদাভাবে দেখা উচিত, যে তাদেরকে মানে যত রকম ব্যবস্থা বা পথ পদ্ধতি আছে তার মাধ্যমে তাদেরকে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ এবং গ্যাস যদি না দেওয়া যায়, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কিন্তু ব্যবসা বন্ধ করছে। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে গ্যাসের ব্যাপারে যে এখন বাপেক্স অনেক কাজ করছে, তারা এই নতুন নতুন কি বলে সোর্স খোঁজা দরকার। একই সঙ্গে বিশেষ করে শিল্পকে, বিশেষ করে এসএমই খাতের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা উচিত গ্যাস এবং বিদ্যুতের। ধন্যবাদ স্যার, আমরা আলোচনা এখানে শেষ করছি। আমরা এসএমই খাত নিয়ে আলোচনা করছিলাম।